আমরা শুনেছি 4 জন উপদেষ্টা নাকি এটার জন্য দায়িত্বপ্রাপ্ত। তাহলে সেই 4 জন উপদেষ্টাকে তো এই ফোরামে কোনো না কোনোভাবে বসতে হবে রাজনৈতিক দলের সাথে। আর 50% ডাইরেক্ট ইলেকশনের প্রতিটি দল 5% করে নারী আসনে মনোনিবেশ করে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জুলাই সনদটা খসড়া আকারে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে, যদিও জুলাই ঘোষণাপত্র আমরা এখনো পাই নাই, এবি পার্টি এখনো পাই নাই। আমরা যতটুকু জেনেছি যে বড় 3টা দলকে দেওয়া হয়েছে ঘোষণাপত্র, বাকিদেরকে এখনো এটা খসড়াটা শেয়ার করা হয়নি। তো সনদের যে খসড়াটা আসছে, এই খসড়াটাতে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এইটা এখন কমিশন ফাইনাল করবার জন্য চেষ্টা করছে। এই জন্য আজকে 3-4টা বিষয় এজেন্ডাভুক্ত করা হয়েছে। যদি রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হতে পারে তাহলে সনদে কি কি বিষয় লেখা থাকবে টপিক আকারে সংস্কারের, সেই জায়গাগুলোর ব্যাপারে চূড়ান্ত করা সম্ভব হতে পারে। তো সেটাকে সামনে রেখে আজকে আপনার আলোচনাটা বিকেলে যেটা শুরু হয়েছে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে। সাধারণত হাউসের আপনার নারী প্রতিনিধিত্ব 50 থেকে 100 করা, অথবা 1-2 জন বলেছে 50-এ রাখা, এই ব্যাপারে মোটা দাগে একমত আছে। যেখানে আটকে গেছে সেটা হচ্ছে যে এই 100 নারী সদস্য কিভাবে নির্বাচিত হবেন, আগের মতো সংরক্ষিত থাকবেন, পুরোপুরি নির্বাচিত হবেন, না ভোটের পিয়ারের উপরে ভিত্তি করে তারা নির্বাচিত হবেন। আর দ্বিতীয় আর একটা প্রস্তাবনা আসছে যে রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম 1% সরাসরি নারী নির্বাচনের জন্য বাধ্য করা যায় কিনা, সেটা 5% হতে শুরু হতে পারে এবং প্রত্যেক সংসদে সেটা আরো 5% করে করে বাড়বে, যেটা একসময় 100 জন নারী নির্বাচিত হয়ে আসার মতো অবস্থা তৈরি হবে। তখন সংরক্ষিত আসনের প্রস্তাবনাটা সংবিধান থেকে বাতিল করা হবে। তো সেই জায়গাতে অনেক রাজনৈতিক দল ভিন্নমত করেছেন, কারণ অনেক রাজনৈতিক দল, ইভেন আমরা এবি পার্টি বোধ করছি 5% আসনে এমপি প্রার্থী দেওয়ার মতো যোগ্য নারী এবং কনস্টিটিউয়েন্সি আসন আসলে আমাদের নাই। তাই যদি এটা সরকার অথবা কমিশন যদি বাধ্যতামূলক করে দেয় তাহলে আসলে আমরা আইন লঙ্ঘনের জায়গায় চলে যাব। বরং হচ্ছে আমরা চাচ্ছি যেটা একটা ডাইরেক্টিভ আকারে, নির্দেশনা আকারে আসুক, যে গ্র্যাজুয়ালি রাজনৈতিক দলগুলো এইটা মেনে চলবে এবং আসনটা বাড়াবে। আমরা সেটা চাচ্ছি। এবং ইসলামী দলগুলো দেখলাম মোটা দাগে অনেকগুলো দল একই মত চাচ্ছে, বেঁধে না দিয়ে আপনার ধারাবাহিকতাটার ক্রম ধরে রাখা আর কি। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা ব্যাকডোরে আলোচনা চলছে সেটা হচ্ছে আপনার ঘোষণাপত্র এবং সনদ। এবং আপনারা জানেন যে ঘোষণাপত্রটা মোটামুটি সবাই চাচ্ছে 5 তারিখের মধ্যে ফাইনাল করে ফেলবার জন্য, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যেটা খসড়া এখনো পায় নাই এবং এটা কোন ফোরামে আলোচনা হবে এটা আমরা এখনো জানি না, চূড়ান্ত হবার প্রসেসটা কি। আবার ঐকমত্য কমিশনকেও কিন্তু তার কাজের এখতিয়ারের ভিতরে ঘোষণাপত্র দেয়া হয় নাই, তাহলে এখানেও এটা আলোচনা করা সম্ভব হচ্ছে না। তাহলে সেই বাস্তবতায় ঘোষণাপত্রটা আসলে কিভাবে চূড়ান্ত হবে যদি 5 তারিখের আগে সেটা স্বাক্ষর করে ঘোষণা করতে হয়, সেটা আমাদের কাছে পরিষ্কার না। তাই আমরা বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে এটা রেজ করেছি। আমরা শুনেছি 4 জন উপদেষ্টা নাকি এটার জন্য দায়িত্বপ্রাপ্ত। তাহলে সেই 4 জন উপদেষ্টাকে তো এই ফোরামে কোনো না কোনোভাবে বসতে হবে, রাজনৈতিক দলের সাথে বসে এটা চূড়ান্ত করতে হবে। একটা ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি, ইনক্লুডিং জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক দল, যাদের ব্যাপারে নারীদের অধিকার আমরা মানি না বলে এক ধরনের বড় ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক প্রোপাগান্ডা আছে। আমরা যখন ইউরোপ আমেরিকায় যাই বা অন্যান্য দেশের ডেলিগেশনরা যখন আমাদের অফিসে আসে সব জায়গায়, তারা 3-4টা প্রশ্ন কমন করে। একটা করে এক্সট্রিমিজমের ব্যাপারে, টেরোরিজমের ব্যাপারে, 2 নম্বর করে মাইনরিটি ইস্যুটাতে, আর 3 নম্বর করে নারীর পজিশন কি জামাতের দৃষ্টিতে। এখন যারা মাঝে মধ্যে আসে, আমি বলি, প্রশ্ন করতে চাইলে বলি যে আপনাদের প্রশ্ন তো 4টা, আমি বলে দিই, এত বেশি কমন প্রশ্ন। তো ওরা এনজয় করে, আসলে বলতে পারি ওরা কি বলতে চায়, তো বাকিটা তো জবাবের প্রশ্ন। তো নারী ইস্যু ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এখনকার দুনিয়ায় বাংলাদেশে। সেখানে কমিশনের প্রধান প্রস্তাব ছিল যে 100টি নারী আসনে 50-এর জায়গায় উন্নীত। আমরা বলেছি ইন প্রিন্সিপাল জামাত ইসলামী পার্লামেন্টের নারীর আসন 100 হোক, এই ব্যাপারে আমরা একমত। এবং
এটা যাতে সহজতর করা যায় নারীদের জন্য, আমরা সেভাবে বলেছি এটা নিম্নকক্ষে পিয়ার সিস্টেমে নারীদের আসনগুলো ভোট হবে। পুরাটাই আমাদের পিয়ার সিস্টেম চাই আমরা, আপার হাউস হোক লোয়ার হাউস হোক, স্পেশালি নারী আসনগুলোর ব্যাপারে আমরা জোর দিয়েই সেটা করছি। তাতে করে নারীদেরকে আর কনস্টিটিউয়েন্ট যে হ্যাজার্ড আছে, যে ট্রাবল আছে, এবং 3 times বিগার দেন দি মেলস পার্লামেন্টারি এরিয়া, এখান থেকে তাদেরকে রেহাই দেওয়া যায় সম্মানের সাথে। তবে 100টি আসন তাদের জন্য নিশ্চিত করা যায়। এটা নানাভাবে আলোচনা চলছে এখন। কেউ বলেছে 50% আগের মতো রিজার্ভ থাকবে, আর 50% ডাইরেক্ট ইলেকশনের প্রতিটি দল 5% করে নারী আসনে মনোনিবেশ করবে। আমরা এটা একটুখানি ডিফার করেছি এই রিস্ক ভেবে যে আমরা 5% করে ধরেন 10টি দল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দিতে পারবে, তো 5 দল থেকে 50 জন পার্লামেন্ট মেম্বার ক্যান্ডিডেট হবে। কিন্তু দেখা গেল যে নারীরা জিতলো না, তো তাহলে তার ইনক্রিজ করলো না, ক্যান্ডিডেট হলো এমপি হলো,